ওরে বাঁশি বাজিয়ে রে। খাচ্ছি। ছোটবেলায় বৃষ্টি হলে খুব মজা লাগতো, মনে হতো আজ আর স্কুলে যেতে হবে না, আজ আর টিউশনি পড়তে যেতে হবে না। কি মজা, কি আনন্দ হতো। আর এখন বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, মনে হয় যেন ছেলের জামা কাপড়গুলো কীভাবে শোকাবো। রাস্তাঘাটে জল জমে গেলে যেতে আসতে ভীষণ প্রবলেম হয়। তারপর তো আছে আমাদের কারেন্ট মামা, গেলে আর আসতে চায় না। কি ঠিক বললাম তো? সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজ যেহেতু শনিবার, তাই আজ কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। প্রায় তখন 8টা না 8:30 বাজে। আর উঠেই দেখলে তো বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ ঘরের বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও দেখবে ভালো লাগে। যাই হোক, তারপরে কিন্তু আমি ব্রাশটা করে নিলাম। আর তোমরা দেখলেই তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ছাদে না পুরো শ্যাঁতলা পড়ে গিয়েছে। আর গাছগুলোও সেরকম একটা ফুল হচ্ছে না, কিন্তু আমার অ্যালোভেরা গাছগুলো অনেকটাই কিন্তু সতেজ হয়ে উঠেছে। যাই হোক, বেশি বকবক করবো না। এদিকে দেখো, বাসি কাজকর্মগুলো তো সারতে হবে, তাই কাজে কিন্তু লেগে পড়েছি। একটুও লেট করিনি, যেহেতু অনেকটাই লেট করে উঠেছি। আর কদিন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, যদিও এখনও শেষ হয়নি, চলছে, তার জন্য আমি কিন্তু অনেক ভোরবেলা উঠি। কারণ দেখো, ভোরের বেলা না উঠলে আমি কিন্তু কাজ করে পেরে উঠি না, আবার একটু ছেলেটাকেও দেখতে হচ্ছে আর কি। আর তাই ঝটপট করে কাজগুলোকে সেরে নিচ্ছি। সত্যি কথা বলতে আজ তো শনিবার, আর আজ তো আমার উপোস, খাওয়ার সেরকম একটা তাড়া নেই, তাই ঘুম থেকে কিন্তু আজ ওই কারণেই লেটে উঠেছি। কারণ অন্যদিন ব্যায়াম করি তারপরে কাজে লাগিয়ে, আর আজকে কিন্তু আমি কোনো ব্যায়াম করিনি। যেহেতু দেখো আজকে উপোস আছে, শরীরটা এমনিতেই আমার দুর্বল হয়ে যাবে। আর তার উপর যদি ব্যায়াম করি, আবার তারপরে এইসব মোছামুছি কাচাকুচি করি, তাহলে কিন্তু শরীরটা খারাপ করবে, সত্যি কথা বলতে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো গ্যাস মোছা হয়ে গেল, বাসনও মাজা হয়ে গেল। তারপরে দেখো ঘর মুছতেও কিন্তু লেগে পড়েছি। আর এই ওপর থেকে নিচ পুরোটা মুছতে গিয়ে যে আমি যে কতটা হালে নাজেহাল হই সেটা আমিই জানি একমাত্র। যাই হোক, আমি ওদিকে কাজ সারছিলাম বলে তোমাদের দাদাভাই কিন্তু এদিকে দেখো পুজোটা সেরে নিচ্ছিল। বাড়ির কাজ সবাই মিলে যদি হাত লাগাই তাহলে কিন্তু দেখবে অনেক তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যায়, আর একার ওপরে কিন্তু অতটাও চাপ পড়ে না। ওদিকে তোমরা তো দেখলে বরমশাই পুজো করছে, আর এদিকে কিন্তু আমার ছেলে চাও বসিয়ে দিয়েছে। যাই হোক, ইতিমধ্যে আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু আমি স্নান করতে গিয়ে কেচে ফেলেছি। তো দেখো ফাইনালি চলে এসেছি ছাদে মেলার জন্য। আর আজকে কিন্তু প্রচণ্ড হারে রোদ উঠেছে। কতদিন পরে যে এই রোদের মুখ দেখলাম, সত্যি বলছি বুঝতে পারছি না। আর দেখো, ছোটোবেলায় সত্যি কথা বলতে যখন বৃষ্টি হতো আমরা কিন্তু খুব মজা পেতাম, আনন্দ পেতাম, যে ভগবান আরও জোরে বৃষ্টি দাও, যাতে আমাদের টিউশন পড়তে না যেতে হয়, স্কুলে না যেতে হয়। কিন্তু এখন বৃষ্টি হলে না একদমই যেন ভালো লাগে না, মনে হয় কখন জামা কাপড়গুলো শোকাবো, বাড়িঘর তো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, নিজেদের মানে চলাচলেরও অসুবিধা হয়। তারপর তো কারেন্ট মামা চলে গেলে আর দেখতে হয় না, কখন যে আসবে তারও ঠিক ঠিকানা থাকে না। যাই হোক, জামা কাপড়গুলো তো মেলে দিলাম, আর তারপরে দেখলে তো নিচে এসে একটু রান্নাও করে নিলাম। সত্যি কথা বলতে এত শরীরটা আজকে খারাপ লাগছিল, কেন জানি না, মাথাটা প্রচণ্ডই ঘুরাচ্ছিল। তাই অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে রান্নাটা তো সেরে নিলাম, আর তারপরে ক্লিপগুলো আর ওই জন্যে নিতে পারিনি। যাই হোক, তারপর একটু শুয়েছিলাম। এদিকে দেখো একটা পার্সেল এসছে, আর ওই পার্সেলটা নিতে গিয়ে ভাইটা বলছে, দিদি তোমার রোজ পার্সেল আসে? আর তোমাদেরকে তো বলেছি যে নতুন কিছু তোমাদের জন্য আসতে চলেছে, বা আমি নতুন কিছু শুরু করতে চলেছি, যে কারণে আমি অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি, আর সেগুলোই কিন্তু একটু একটু করে আসছে প্রতিদিন। তো তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে আমি কি শুরু করতে চলেছি, বা তোমাদের জন্য নতুন কি আসতে চলেছে, সবটাই তোমাদের আস্তে আস্তে করে জানাতে থাকবো। তো যাই হোক, এদিকে দেখো ননদের কাছে পুজো দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই গিয়ে দেখো পুজোর প্রসাদটা নিয়ে এসছে। আর আনার পরে আমি একটু খেয়ে জল খেলাম, আর এদিকে ছেলে বর সবাইকে একটু করে প্রসাদ দিলাম, আর মার জন্য একটু রেখে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।